মুসলমান ইমানদার আম্মাজান হাজেরা 7 বার চক্কর দেওয়ার পর এবার দাঁড়িয়ে আছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া নিরাশ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে, জিবরাইল রে যা, শিশু ইসমাইলের পায়ের নিচে পানির ব্যবস্থা করে দাও। জিবরাইল আমিন এসে শিশু ইসমাইলের পায়ের নিচে একটা পাখা দিয়ে বাড়ি দিলেন। মরুভূমির নিচ থেকে পানি ওঠা শুরু হইল। আম্মাজান হাজেরা পাহাড়ের চূড়া থেকে দেখতেছেন শিশু ইসমাইলের পায়ের নিচ থেকে পানি উঠতেছে। একটা দৌড় মারে পানির নিকটে চলে এলেন। দেখে পানির দিকে ভালো করে তাকাইলেন। পানিটা দেখে স্বচ্ছ পরিষ্কার, একটা বালু কণাও পানির সাথে মিশ্রিত নাই। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান হাজেরা পানিগুলো পান করা যায় কিনা, উপযোগী কিনা একটু টেস্ট করার জন্য আম্মাজান হাজেরা প্রথমে পানি পান করলেন। পানি পান করার সাথে সাথে দেখে তৃষ্ণা দূর হয়ে গেল, ক্ষুধাও মেটে গেল, একটা প্রশান্তি অনুভব করতেছে। সুবহানাল্লাহ বলেন। এবার আম্মাজান হাজেরা শিশু ইসমাইলকে পানি পান করালেন। পানি পান করানোর সাথে সাথে ইসমাইলের কান্না বন্ধ হয়ে যায়, একটা আনন্দ উপলব্ধি করতেছে। আম্মাজান হাজেরা পানিগুলো বের হইতেছে, চারপাশে বাদ দিতেছে বালু দিয়ে, আর বলতেছে জম জম, ও পানি রে থামো থামো, আর বের হয়েও না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই যে হাজেরা বলল জম জম জম, এই শব্দটার অর্থ হলো থামো থামো। হাজেরার জবান থেকে, পবিত্র জবান থেকে জমজম শব্দটা বের হয়েছে। আমি আল্লাহ এই শব্দটাও কবুল করে নিলাম, এই কূপের নাম রেখে দিলাম জমজম কূপ। সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, এই কূপের নাম হলো জমজম মা উ জমজম। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, পৃথিবীর সমস্ত পৃথিবীর পানিগুলো তোমরা বসে বসে পান করবা, এটাই আমার সুন্নাহ। আর শুধু জমজমের পানিগুলো তোমরা বসে নয়, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবা, এটা হলো আমার সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। কেন জমজমের পানিগুলো কেন দাঁড়িয়ে পান করতে হবে? কারণ হলো এই জমজম কূপের সাথে সমস্ত নবীদের হাতের ছোঁয়া লাগছে, সমস্ত নবীদের সম্পর্ক জমজমের সাথে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ও নবী গো, এই জমজমের কূপের শুরু থেকে এই যাবৎ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ এই জমজমের পানিগুলো পান করেছে। নবী গো, আমরাও ছোট থেকে জমজমের কূপটা দেখতেছি, এই কূপের পানিগুলো একটু বাড়তেও দেখি না, কমতেও দেখি না। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কূপের তলাটা কোথায়? নবী বলেন, ও আমার সাহাবারা রে, এই কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে। এই জমজমের কূপের আল্লাহ রাব্বুল আলামিন একটা ক্ষমতা রেখেছেন। ও আমার বান্দারা, যদি আমার কুদরতকে দেখতে চাও, কি দেখতে চাও? যদি আমার কুদরতকে দেখতে চাও, যারা আমার রবের অসীম ক্ষমতাকে বিশ্বাস করে না, আমি তাদেরকে আসমান দিয়ে উদাহরণ দিব না, আমি তাদেরকে জমিন দিয়ে তুলনা করব না, আমি তাদেরকে সাগর দিয়ে মিসাল দিব না। আমি তাদেরকে বলবো, ভাই তুমি যদি আল্লাহর কুদরত দেখতে চাও, চলে যাও একটু জমজম কূপের পাশে চলে যাও। বালুময় জমি, পাথরওয়ালা জমি, এমন জায়গা আল্লাহ তাআলা জমজম কূপটা দিলেন। ও আল্লাহর বান্দারা, সমগ্র মুসলিম উম্মার জন্য এটা গৌরব। আমার রবের অস্তিত্ব প্রমাণ করে জমজম কূপ। সুবহানাল্লাহ বলেন। আমার রবের অসীম ক্ষমতাকে প্রমাণ করে জমজম কূপের পানি, যেখানে মুষলধারে বৃষ্টি হইলে মুহূর্তের মধ্যে ওই মরুভূমি পানিগুলো চুষে খেয়ে ফেলে না? মুষলধারে যদি বৃষ্টি হয়, মরুভূমি সাথে সাথে পানিগুলো খেয়ে ফেলে। বলেন বাবা বলেন, এই জমজম কূপের সূচনা কত হাজার বছর ধরে আল্লাহ তাআলা রেখেছেন, আজও পর্যন্ত এক ফোঁটা পানি কমেও নাই, বাড়েও নাই। আল্লাহ আল্লাহ মিকুনাত লাইলো নাহার, আল্লাহ আল্লাহ মিকুনাত শামস কমার, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह बोलो मोमिन दुनियाय, आखिराते पाइबा তুমি বিনিময়। মুমিনেরা পাবে জান্নাত, থাকবে সেথা চিরকাল, কাফেরেরা পাবে দোজখ, থাকবে সেথা চিরকাল। মারহাবা বলেন। আম্মাজান হাজেরা যখন সন্তানকে নিয়ে থাকা শুরু করলেন, বণিক দলেরা মরুভূমির মধ্যে দিয়ে বণিক দলেরা যাইতো,
পাখিদেরকে আল্লাহ তাআলা একটা যোগ্যতা দান করেছেন। ওই যোগ্যতাটা হলো পাখিরা বলতে পারে কোথায় পানি আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তক্তা দিয়ে চলাফেরা করতেন, হাওয়ার উপরে চলাফেরা করতেন। যখন নামাজের সময় হইতো সুলাইমান আলাইহিস সালাম পাখিকে বলতো, হুদহুদ পাখিকে বলতো, ও হুদহুদ রে, পানি আসেনি দেখো, মরুভূমির নিচে পানি আসেনি দেখো। পাখিকে অর্ডার করার পর পাখি দেখতো ওখানে গ্রান নিয়ে পানি আসেনি মরুভূমির ভিতরে। সুবহানাল্লাহ বলেন। পাখি জিন জাতিকে বলে দিত, হ্যাঁ এখানে পানি আছে, তোমরা এখান থেকে পানি তোলো। জিন জাতিরা মাটির নিচ থেকে পানি তুলে দিত, আর সুলাইমান আলাইহিস সালাম উজু করে আল্লাহর দরবারে সেজদা দিত। কি বলেন? এত কষ্ট, আর আমার আপনার আশপাশে তো পানি নাই, আছে? পানি তো নাই, তাই না? কি দিয়ে উজু করব, কি দিয়ে গোসল করব, কি খাবো, আমার মাওলারে ডাকবো কখন? পানি তো নাই, তাই না? পানি আসেনি। আরে আম্মাজান হাজরাকে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহের নারীদের জন্য চিরস্থায়ীভাবে মডেল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।